পাকি আমল আজকের মতো লেবার ইকোনমি ছিল না। লেবার তখন ছিল রাদার ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, কারখানা, শিল্প। মনে আছে আদমজির কথা? জুট মিল, গোল্ডেন ফাইবার, জুট প্রোডাক্ট 1 নম্বর সারা বিশ্বে। তখন ছিল আদমজির জুট প্রোডাক্ট, গোল্ডেন ফাইবার, নাম করা পাটজাত পণ্য, পাটের পণ্য, পাটের রপ্তানি, সারা বিশ্বে ডিমান্ড, সারা বিশ্বে 1 নম্বর আদমজির জুট প্রোডাক্ট। তখন ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, ফ্যাব্রিক, কাঁচামাল, গরুর চামড়া রপ্তানি। প্রচুর ডিমান্ড পশ্চিমে ফ্যাব্রিক, টেক্সটাইলের প্রচুর ডিমান্ড বিভিন্ন দেশে। তখন আমাদের এই অঞ্চলে জিডিপি ছিল দক্ষিণ কোরিয়ার চাইতে বেশি। তখন ইকোনমির সাইজ ছিল দক্ষিণ কোরিয়ার চাইতে বেশি। সাউথ কোরিয়া ইকোনমি আমার চেয়ে ছোট ছিল। 70-এর কথা বলতেছি। 70 এই অঞ্চলের ইকোনমির সাইজ ছিল অনেক বড়। ইভেন এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, হাইয়েস্ট। টাকার দাম ইন্ডিয়া চাইতে বেশি। ডলারের মূল্য, টাকার মূল্য ইন্ডিয়া চাইতে অনেক বেশি ছিল টাকার দাম। তার মানে কি তখন রপ্তানি ছিল, কারখানা ছিল, উৎপাদন ছিল, জুট মিল ছিল, আদমজি ছিল, বিভিন্ন কারখানা ছিল, সততা ছিল, নীতি ছিল, আইন ছিল। মানুষ তখন ভালো ছিল, আজকের মতো না। করাপশন, ক্রাইম, এক্সট্রিম দুর্নীতি, এক্সট্রিম ললেসনেস, আইন নাই, নিয়ম নাই, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, দুর্নীতি, কথায় কথায় শ্রমবাজার, কথায় কথায় মালয়েশিয়া, কথায় কথায় সৌদি। তখন আজকের মতো নিয়ে আসছি যখন না শ্রমবাজার ছিল না, তখন ছিল ইন্ডাস্ট্রিজ। মানুষ তখন কারখানা নিয়ে ব্যস্ত ছিল। মানুষ তখন উৎপাদন করত, রপ্তানি করত, কৃষি বিপ্লব করত, শিল্প বিপ্লব করত। 70 এখনকার মতো ডেঞ্জারাস লেবার ইকোনমি ছিল না, অনেক অন্যরকম ছিল। দ্যাটস এ ফ্যাক্ট।